আসসালামু আলাইকুম। আমাদের আজকের এই ভিডিওতে আমরা আইপি অ্যাড্রেসিং সম্পর্কে জানব। তো আইপি অ্যাড্রেস আইপি অ্যাড্রেস দ্বারা আমরা অবশ্যই একটি অ্যাড্রেস বুঝি। তো ধরি আমাদের কাছে দুইটি কম্পিউটার আছে, এ এবং বি। এখন এ কম্পিউটার যদি বি কম্পিউটারকে মেসেজ পাঠাতে চায়, তাহলে এ কম্পিউটারকে অবশ্যই বি কম্পিউটারের অ্যাড্রেস জানতে হবে। এবং বি কম্পিউটার যদি আবার এ কম্পিউটারকে কোনো মেসেজ পাঠায়, তাহলে বি কম্পিউটারকে অবশ্যই এ কম্পিউটারের অ্যাড্রেস জানতে হবে। তাহলে আইপি অ্যাড্রেস আমাদের একটি কম্পিউটারের ফিজিক্যাল লোকেশন জানতে সাহায্য করে। তখন আমরা দেখব আইপি অ্যাড্রেস কি। আইপি অ্যাড্রেস দ্বারা ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস বোঝায়। আইপি অ্যাড্রেস ইউনিক আইডেন্টিফায়ার হিসেবে কাজ করে, অর্থাৎ এটি একটি ইউনিক নাম্বার যা নেটওয়ার্কে থাকা প্রত্যেকটি ডিভাইসকে আলাদা করে চিহ্নিত করতে সাহায্য করে। এবং আইপি অ্যাড্রেসের মাধ্যমে প্রত্যেকটি কম্পিউটার ইন্টারনেট প্রোটোকল মেনটেন করে কমিউনিকেশন করে। তো এখন এই চিত্রে আমরা দেখি প্রত্যেকটি কম্পিউটার একটি নেটওয়ার্কে যুক্ত আছে, এবং একটি কম্পিউটার আরেকটি কম্পিউটারের সাথে যদি তথ্য আদান প্রদান করে, তাহলে একটি কম্পিউটার আরেকটি কম্পিউটারকে ইউনিকলি আইডেন্টিফাই করতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের আইপি অ্যাড্রেস সাহায্য করে। তো এখন দেখি প্রত্যেকটা কম্পিউটার যদি আলাদাভাবে আইপি অ্যাড্রেস দ্বারা অ্যাসাইন করা হয়, তাহলে আমরা প্রত্যেকটি কম্পিউটারকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো। এখন দেখি আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস হচ্ছে দুই ধরনের। প্রথমটি হচ্ছে IPv4, অর্থাৎ এখানে আমাদের অ্যাড্রেসকে 4 ভাগে ভাগ করা হয়। প্রত্যেকটি ভাগকে একটি অক্টেট বলা হয় এবং প্রত্যেকটি অক্টেট 8 বিটের হয়। এবং আরেকটি হচ্ছে IPv6। IPv6 এ প্রত্যেকটি IPv6 এ অ্যাড্রেসটি হচ্ছে 8টি অক্টেটের সমন্বয়ে গঠিত, এবং প্রত্যেকটি অক্টেট গ্রুপ থেকে আমরা 128 বিট বাইনারি নাম্বার পেতে পারি। তো এটা আমরা আরো ডিটেইলসে দেখব এখন। IPv4 IPv4 হচ্ছে গিয়া 4 ভাগে বিভক্ত। প্রত্যেকটা ভাগকে আমরা ধরি n দ্বারা আমরা রিপ্রেজেন্ট করছি, এবং প্রত্যেকটা ভাগ ডট দ্বারা একটি থেকে আলাদা হয়ে রয়েছে। এখন এটাকে যদি আমরা ডেসিমালে কনভার্ট করি, তাহলে আমরা 0 থেকে 255 পর্যন্ত পাবো প্রত্যেকটির জন্য ভ্যালু। তো এখন এই ডেসিমালকে যদি আবার বাইনারিতে আমরা কনভার্ট করি, তাহলে প্রত্যেকটি অক্টেট যদি 8 বাইট করে হয়, তাহলে 4টা অক্টেট 32 বিট জায়গা নেবে। অর্থাৎ IPv4 শুরু হবে 32টা 0 থেকে 32টা 1 পর্যন্ত, এই রেঞ্জের মধ্যে। এখন দেখবো IPv6। তো IPv6 এর ক্ষেত্রে আমরা 8টা হেক্সাডেসিমালের গ্রুপ পাবো, যেখানে প্রত্যেকটা গ্রুপ হচ্ছে একটি সেমিকোলন দ্বারা একটি থেকে আরেকটি আলাদা থাকবে। এবং এটি এটি হচ্ছে এখন একটি এক্সাম্পল দেখি যে এখানে 8টা হেক্সিমাল গ্রুপ রয়েছে, এবং এটিকে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি, তাহলে আমরা 128 বিটের একটা অ্যাড্রেস পাবো, যেটা হচ্ছে IPv6 এর অ্যাড্রেস। তো এখন আমরা দেখব IPv4 এর ক্লাসগুলো। তো IPv4 5টা ক্লাস বিভক্ত: ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি এবং ক্লাস ই। তো ক্লাস এ এর ক্ষেত্রে প্রথম অক্টেটটি হচ্ছে নেটওয়ার্ক আইডি হিসেবে কাজ করে, এবং বাকি 3টা অক্টেট হোস্ট হিসেবে কাজ করবে। ক্লাস বি এর ক্ষেত্রে প্রথম 2টা নেটওয়ার্ক হিসেবে কাজ করবে এবং বাকি 2টা হোস্ট হিসেবে কাজ করবে। ক্লাস সি এর ক্ষেত্রে প্রথম 3টা নেটওয়ার্ক হিসেবে কাজ করবে এবং লাস্টেরটা হোস্ট আইডি হিসেবে কাজ করবে। ক্লাস ডি এবং ডি হচ্ছে মাল্টিকাস্টের জন্য ইউজ করা হয়। এটি আমরা এত ডিটেলসে জানবো না, এবং ক্লাস ইটাও এক্সপেরিমেন্টাল পর্যায়ে আছে, যা আমরা ইউজ করি না তেমন। এখন আমরা দেব ক্লাস এ। ক্লাস এ এর ক্ষেত্রে আমাদের প্রথম বিট 0 ফিক্সড থাকবে। তো বাকি 31 বিটের মধ্যে 2 থেকে 8 পর্যন্ত হচ্ছে আমাদের নেটওয়ার্ক আইডির জন্য থাকবে, এবং বাকি 24টা বিট হচ্ছে হোস্ট আইডি হিসেবে কাজ করবে। একইভাবে ক্লাস বি এর ক্ষেত্রে প্রথম 2টা হচ্ছে গিয়া ফিক্সড থাকবে, যেখানে প্রথম 2টা বিট হবে 10, এবং বাকি 16, 3 থেকে 8 এবং 9 থেকে 16, অর্থাৎ নেটওয়ার্ক আইডিতে বিট যে কোনো কিছু হইতে পারে, এবং হোস্ট আইডি বাকি 16 বিট হোস্ট আইডি হিসেবে কাজ করবে। ক্লাস সি এর ক্ষেত্রে হচ্ছে প্রথম 3টা বিট ফিক্সড, যেখানে প্রথম 3টা বিট কি 110। ক্লাস ডি এর ক্ষেত্রে প্রথম 4টা বিট ফিক্সড, যেখানে প্রথম 4টা বিট হবে 110। ক্লাস ই এর ক্ষেত্রে প্রথম 4টা বিট ফিক্সড, যেখানে প্রথম 4টা বিট হবে 111। এরপরে বাকি বিট গুলো থাকবে। তো এখন দেখি ক্লাস এ এর আইপি থেকে আমরা রেঞ্জ বের করব। তো প্রথম বিট যদি ফিক্সড 0 থাকে এবং বাকিগুলোকে আমরা যদি 0 অ্যাসাইন করে দিই,
তাহলে আমরা সর্বনিম্ন ক্লাস এ এর ক্ষেত্রে একদম মিনিমাম যে রেঞ্জের মিনিমাম ভ্যালুটা পাবো। তার মানে তা হবে কত, 0000। এবং সর্বোচ্চ অর্থাৎ সর্বোচ্চ কত পর্যন্ত ক্লাস এর রেঞ্জ পাবো যেতে পারে সেটা দেখবো কি, প্রথম বিট 0 ফিক্সড রাখবো, কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে আমরা 111 অ্যাসাইন করব। তো 111 অ্যাসাইন করলে আমরা কত পাই, প্রথম নেটওয়ার্ক আইডির ক্ষেত্রে পাই 127, তারপর হোস্টের জন্য কত পাই 255, 255 এবং 255। তো একইভাবে যদি আমরা ক্লাস বি এবং ক্লাস সি এর জন্য করি তাহলে আমরা এভাবে ক্লাস বি সি এর রেঞ্জ পাবো। সিমিলার ক্লাস ডি ই এর ক্ষেত্রে আমরা এভাবে রেঞ্জ বের করতে পারি। তো এখন আমরা রেঞ্জ বের করলে আমরা কি পাবো, আইপি রেঞ্জ ক্লাস এ এর জন্য 000 থেকে 127.255.255.25, অর্থাৎ এটা একটা বড় লার্জ নেটওয়ার্ক, এটার রেঞ্জ অনেক বড়। তারপরে কি বি এর ক্ষেত্রে দেখি, বি এর ক্ষেত্রে হচ্ছে 127 এর পর থেকে শুরু হবে, অর্থাৎ 128 থেকে শুরু হবে এবং 191 গিয়ে থেমে যাবে। তো সি এর ক্ষেত্রে হচ্ছে 192 থেকে শুরু হবে এবং 223 পর্যন্ত চলবে। এবং ডি এর ক্ষেত্রে হচ্ছে 224 থেকে 239। ই এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটার রেঞ্জ হচ্ছে 240 থেকে 255 পর্যন্ত। তো ক্লাস ডি আর ই এটা হচ্ছে কি আমাদের তেমন ইউজ হয় না, আমরা মূলত ফোকাস করব ক্লাস এ বি সি এর ক্ষেত্রে, এবং যেখানে এ হচ্ছে কি স্মল নেটওয়ার্ক ইউজ করা হয়। তো এখন দেখবো আমরা দুইটা আইপি, পাবলিক আইপি এবং প্রাইভেট আইপি অ্যাড্রেস। তো প্রাইভেট আইপি গুলো শুধু লোকাল নেটওয়ার্কের মধ্যে ব্যবহৃত হয়। প্রাইভেট আইপি গুলো আমরা ইন্টারনেটের মাধ্যমে অ্যাক্সেস করতে পারি না, এবং পাবলিক আইপি গুলো আমরা ইন্টারনেটের মাধ্যমে গ্লোবালি অ্যাক্সেস করতে পারি। তো কিছু প্রাইভেট আইপির উদাহরণ হচ্ছে ক্লাস এ এর জন্য 10.0.0, এটি হচ্ছে ক্লাস এ এর জন্য প্রাইভেট আইপি। তারপর 172.16 হচ্ছে ক্লাস বি এর জন্য প্রাইভেট আইপি, এবং ক্লাস সি এ হচ্ছে 192.168.0, এটি হচ্ছে ক্লাস সি এর জন্য প্রাইভেট আইপি। তো এখন আমরা দেখব যে আমরা কিভাবে আমাদের ডিভাইস গুলোকে আইপি অ্যাড্রেস দ্বারা অ্যাসাইন করতে পারি। তো এটা আমরা দুই ভাবে করতে পারি, একটা হচ্ছে স্ট্যাটিক আইপি আর একটা হচ্ছে ডাইনামিক আইপি। তো স্ট্যাটিক আইপি হচ্ছে ম্যানুয়ালি আমাদের অ্যাসাইন করে অ্যাডমিন দ্বারা, নেটওয়ার্ক অ্যাডমিন ম্যানুয়ালি অ্যাসাইন করতে পারে তো কনফিগার করে। এবং ডাইনামিক আইপি হচ্ছে গিয়া ডিএসসিপি এর মাধ্যমে অটোমেটিক অ্যাসাইন হয়ে যায়। এখানে ডিএসসিপি বলতে ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল, অর্থাৎ এই প্রোটোকল ইউজ করে ডিএসসিপি সার্ভার ম্যানুয়ালি আইপি অ্যাসাইন করে থাকে। আমরা আমরা আমাদের নেটওয়ার্ক গুলোতে বাসার নেটওয়ার্কে ডাইনামিক আইপি বেশি ইউজ করি, এবং পাবলিক আইপি গুলো ডাইনামিক্যালি অ্যাসাইন করা হয় যাতে আমরা ইউজলেস স্ট্যাটিক রিকোয়েস্ট করতে পারি, অর্থাৎ আমাদের অপ্রয়োজনীয় আইপি গুলো আমরা ব্যবহার থেকে বিরত থাকতে পারি। তো এখন আমরা দেখব আমাদের IPv6 কেন দরকার। তো IPv4 শুধুমাত্র 4.3 বিলিয়ন ইউনিক অ্যাড্রেস শো করতে পারে, অর্থাৎ আমাদের IPv4 হচ্ছে 32 বিট অ্যাড্রেস, অর্থাৎ 2 টু দি পাওয়ার 34 বের করলে আমাদের 4.3 বিলিয়ন হয়। কিন্তু বর্তমানে আমাদের প্রতিটি ডিভাইস, স্মার্টফোন, কম্পিউটার সবগুলো নেটওয়ার্কের আওতায় কানেক্টেড, এবং প্রত্যেকটা ডিভাইস আইপি অ্যাড্রেস ইউজ করে, যার কারণে আইপি অ্যাড্রেসের সংখ্যা দিন দিন কমে আসছে। তো এই যে ইন্টারনেট কানেক্টেড ডিভাইসের সংখ্যা বাড়ার ফলে আমাদের আরো বেশি আইপি অ্যাড্রেসের প্রয়োজন হয়। তারপর উন্নত রাউটিং এর জন্য আমাদের আরো উন্নত রাউটিং এবং হাইরার্কিক্যাল স্ট্রাকচারের জন্য আমাদের IPv6 প্রয়োজন, যা আমাদের IPv4 প্রোভাইড করতে পারে না। তারপর হচ্ছে সিকিউরিটির জন্য আমাদের IPv6 প্রয়োজন, এবং সিম্পলিফাইড কনফিগারেশনের জন্য আমাদের IPv6 প্রয়োজন হয়। এবং IPv6 এর সংখ্যা অনেক বড়, যেটা আমরা ইউজ করে শেষ করতে পারবো না, যার সংখ্যা প্রায় 340 আনসিলিয়ন, অর্থাৎ 3.4 × 10⁻38, অর্থাৎ সংখ্যাটা অনেক বড়। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ, এবং ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের জন্য এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।